গোয়ার বিখ্যাত নাইট ক্লাবে পার্টি চলাকালীন অগ্নিকাণ্ড আর ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত 25, আহত 50 জন। মৃতদের মধ্যে রয়েছেন কয়েকজন বিদেশি পর্যটকও। শনিবার রাতে আমোদ প্রমোদের সময় সিলিন্ডার ফেটে বিপর্যয়। ঘটনাস্থল ঘুরে দেখে তদন্তের নির্দেশ গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের। দোষীদের কাউকে রেয়াত করা হবে না, হুঁশিয়ারি গোয়ার মুখ্যমন্ত্রীর। নাইট ক্লাবে মৃত্যু মিছিলে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর। সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সুজয়ের সঙ্গে কথা বলবো এবং সুজয় থেকে জানতে চাইবো যে এখনো অবধি ঘটনার তদন্ত কতদূর এগোলো, কি জানা যাচ্ছে, কিভাবে এত বড় দুর্ঘটনা? দেখো, মর্মান্তিক ঘটনা, যে ঘটনায় এখনো পর্যন্ত 25 জনের মৃত্যু হয়েছে এবং যারা 50 জন এই মুহূর্তে অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন, তাদেরও মধ্যেও বেশ কয়েকজন অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই জরুরি ভিত্তিতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে গোয়া প্রশাসনের তরফ থেকে, এবং আগুন সম্পূর্ণভাবে নিভে গেলে এবং কুলিং হয়ে প্রসেস সম্পূর্ণ হয়ে গেলে তারপর ফরেনসিক তদন্ত করা হবে এবং ফরেনসিক তদন্তের মাধ্যমে মূলত জানার চেষ্টা করা হবে যে আগুন লাগার কারণ কি, উৎসটা কি। অর্থাৎ যেটা দাবি করা হচ্ছে যে গ্যাস সিলিন্ডার ফেটে কি ঘটনা, সেই গ্যাস সিলিন্ডার কিভাবে ফাটলো বা তার বাইরে অন্য কোনো ঘটনা রয়েছে কিনা সেটা দেখা হবে। তার কারণ যেভাবে এই ঘটনা ঘটছে, স্বাভাবিকভাবেই একটা সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে যে নাইট ক্লাবের মতো জায়গা, সেখানে ফায়ার সেফটি সব রকম ব্যবস্থা ছিল কিনা, অর্থাৎ অগ্নি নির্বাপনের সব রকম ব্যবস্থা ছিল কিনা। কেন মানুষগুলোকে বের করে আগুন নিভিয়ে ফেলা গেল না? সেখানকার প্রশাসন, অর্থাৎ নাইট ক্লাবে যারা কর্মরত ছিলেন তাদের আগুন নেভানোর পর্যাপ্ত প্রশিক্ষণ ছিল কিনা, বা যন্ত্রপাতি যেগুলি অগ্নি নির্বাপনের ক্ষেত্রে প্রয়োজন সেগুলি ছিল কিনা, সেটা তদন্ত করা হবে। এবং এই নাইট ক্লাবের যারা মালিক এবং কর্তৃপক্ষ, তাদের সঙ্গে ইতিমধ্যে পুলিশ কথা বলছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে এবং ফরেনসিক তথ্য সামনে আসে, অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। ধন্যবাদ।